হ্যালো বন্ধুরা, আজকে রাত্রি মাত্র 1:45 বাজে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, সারাদিন সময় পাইনি। আজকে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশনের জন্য ছোট্ট একটা ঘরোয়াভাবে করেছিলাম। আমরা কেউ বাইরে খাবার খেতে যাইনি, ঘরেই করেছিলাম। তাই ঘরে বানাচ্ছি চিকেন তন্দুর, আমার মেয়ের ফেভারিট। তার জন্য আমরা আগের দিন রাত্রেবেলা আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তার জন্য দিয়েছিলাম টক দই, সয়া সস, জিরের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো আর নুন, তন্দুরি মশলা, রেড চিলি পাউডার, আমচুর পাউডার আর চাট মশলা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়েছিলাম। দিয়ে আমি ওটাকে ভালো করে ম্যারিনেট ভালো করে ওই গ্রেভিটা বানিয়েছি। গ্রেভিটা ভালো করে তোমাকে করে নিতে হবে, ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে ভালো করে মেশাবো। আমি একটু পাতিলেবুর রসও দিয়েছিলাম, কারণ পাতিলেবুর রসটা দিলে কী হয়, চিকেনটা সফট হয়। আর যেহেতু সারা রাত্রি থাকবে, ওটা চিকেনটা খুবই সফট। আর যখন তুমি স্টিম দেবে, কড়াইতে ফ্রাই করবে তন্দুরের মতন, খুব সুন্দর একটা টেক্সচার আসবে। ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খুবই ভালো করে মেশাতে হবে। মিশিয়ে ওইটাকে সরিয়ে একটু পারলে হাত দিয়ে আমি একটু ফুড কালার দিয়েছি কালার আনার জন্য। তো এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নেই। ভালো করে হাত দিয়ে মেখে এবার চিকেনটাকে আমি ওই যেভাবে দেখেছো, যেভাবে কেটে নিয়েছিলাম চিকেনের লেগ পিসটাকে, ওইভাবে আঙুল দিয়ে দিয়ে মশলাগুলো সমস্ত ওর মধ্যে দিয়ে একটা একটা করে ম্যারিনেট করে আমি একটা বক্সের মধ্যে করে নিয়ে তোমার রেখে দিচ্ছি। কারণ আমি সারা রাত রাখবো, ফ্রিজে রাখবো। তোমরা চাইলে সব বিকালে যদি করো, সকালেও করে রাখতে পারো, প্রবলেম নেই। কিন্তু আমার কাছে সময় ছিল বলে তাই আমি আগের দিন রাত্রেবেলা সমস্ত ম্যারিনেশনটা করে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম। আর চিকেনের মশলাটা মাখানো হয়ে গেলে যে মশলাগুলো থাকবে সেটা তোমরা চিকেনের মধ্যে দিয়ে দেবে। তাহলে কী হবে, সারা রাতে মশলাটা চিকেনের মধ্যে সোপটা হলে চিকেন তন্দুরটা খেতে খুব টেস্টি হবে। দিয়ে এইভাবে দিয়ে সারা রাত্রে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তোমরা পারলে সকালবেলাও করতে পারো, অসুবিধা নেই। তবে একটু টাইমটা বেশি দিলে ভালো হয় আর কি, চিকেনটা খেতে ভালো লাগে আর সফট হয়, খুব সুন্দর সফট হয়। পরের দিন সকালবেলা আমি তোমাকে ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, তার জন্য এক্সট্রিমলি সরি। আর কড়াইতে আমি ফ্রাইং প্যানে করেছি, এটা ফ্রাইং প্যানেই বেশি ভালো হয়, কড়াইতে ভালো হবে না। ফ্রাইং প্যানে বাটার দিয়ে এবার একটা একটা করে চিকেনগুলো দিয়ে গ্যাসের সিমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। রেখে চিকেনগুলো তোমার একটা একটা করে, দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরা সেইভাবেই করবে, কোনো প্রবলেম নেই। দেওয়ার পরে তুমি ওটাকে একটু উল্টিয়ে আর বাদবাকি যে দুটো ছিল আমি সেগুলোও দিয়ে দিয়েছি ওর মধ্যে। দিয়ে তারপরে এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে, কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, কারণ জিনিসটা যদি তাড়াহুড়ো করো তাহলে চিকেনটা পুড়ে যাবে, তাহলে একটা পোড়া বাজে গন্ধ হবে। আর গ্যাসটা কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে করলে, ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ ঢাকা দিলে না জলটা বেরিয়ে যাবে, ওতে ভালো লাগবে না। এইভাবে ঢাকা ছাড়াই আলগা আলগা করে নিয়ে অল্প অল্প বাটার দিয়ে আমি যে ইয়েটা ছিল, গ্রেভিটা ছিল, সেটাও আমি ওই ব্রাশের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দিয়ে একটু বাটার গায়ে গায়ে লাগিয়ে দিয়ে দিয়ে আমি ওলট পালট করে ওইটাকে করেছি, ফ্রাই করেছি। তোমরা যেভাবে চাও করতে পারো, প্রবলেম নেই। তবে এইভাবে করলে কী হয়, খেতে ভালো হবে। আর ঘরের খাবার তো সবসময় ভালোই হয়, বাইরের থেকে বাইরের বাজে তেল, আমরা যেরকম ঘরে যে তেলগুলো ব্যবহার করি সেটা ভালো থাকে। আর বাইরের যে রেস্টুরেন্টের তেল, ওরা তো আর রেগুলার সেটা চেঞ্জ করে না, ওটা খারাপ হয়, পেটের জন্য খুবই খারাপ সেই জিনিসটা। ওর জন্য আমরা সবসময়, আমি যে কোনো খাবারই বাড়িতেই করি, আমার সব কিছু খাবারই বাড়িতেই তৈরি করে দিই আমার ছেলে মেয়েকে, হাজব্যান্ডকে, ওরা সবাই ভালো খায়। যাই হোক, এবার এইভাবে একটা একটা করে উল্টিয়ে বাটার লাগিয়ে ওটাকে তোমরা চিকেনটাকে প্রিপারেশনটা করবে, ভালো লাগবে খেতে। আর হালকা হালকা যখন পোড়ার রেড কালার চলে আসবে, যখন ওই পর্যায়ে চলে যাবে, তখন বোঝা যাবে যে চিকেনটা হয়ে গেছে। তো পারলে একটু ছুরি দিয়ে কিংবা একটা চামচ দিয়ে, ফোক দিয়ে একটু দেখে নিতে পারো যে চিকেনটা কীরকম হয়েছে।
আমার তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, প্রবলেম হয়নি কোনো। লাস্টে বাটার দিয়ে আমি ওটাকে করে সরিয়ে রেখে এবার আমি একটা বাটার দিয়ে রেখেছিলাম, বাটার দিয়ে সাইডে রেখে এবার একটা স্মোকি ফ্লেভার আনার জন্য, যেহেতু আমার বাড়িতে কাঠকয়লা ছিল না, ওর জন্য একটা স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা একটা করে চিকেনের লেগ পিস ধরে ধরে আমি গ্যাসের উনুনে আগুনে ওটাকে সেঁকে নিয়েছি স্মোকি ফ্লেভারটা আনার জন্য। কাঠকয়লা থাকলে তোমরা কাঠকয়লাও দিতে পারো। কাঠকয়লাটা বাটির মধ্যে দিয়ে ওর মধ্যে একটুখানি বাটার দিয়ে ঢাকা দিয়ে দেবে, ঢাকনাটা, তাহলে পুরো চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটা চলে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আমার কাছে যেহেতু ছিল না, তার জন্য আমি এইভাবেই করেছি। একটা একটা করে নিয়ে ফ্রাইং প্যানে সব রেখে আর একটু বাটার লাগিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে অন্যান্য খাবার করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি একটা একটা করে। তাই এটা দিতে অনেক লেট হয়ে গেল। এর আগে অনেক কিছুটা দিয়ে ফেলেছিলাম, এরপরে এখনও বাকি আছে, এখনও দেওয়া হয়নি সব কিছু। তা যাই হোক, এবার একটু বাটার লাগিয়ে ঢাকনা দিয়ে 1-1.5 ঘন্টা রেখে দেবে খাওয়ার আগে। তারপরে ঢাকনাটা খুলবে, তাহলে দেখবো ওই যে গ্যাসে আমরা যে চিকেনটাকে পিট করে একটু পুড়িয়ে নিয়েছিলাম, ওর একটা স্মোকি ফ্লেভার গ্যাসের মধ্যে মানে চিকেনের মধ্যে ঢুকে গেছে। এবার দেখো জিনিসটা দেখতে এত সুন্দর হয়েছে না, দেখতে যে সুন্দর হয়েছে, খেতেও সেরকম টেস্ট হয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারো, যতটা সুন্দর ততটাই টেস্টি। বাই, সবাই ভালো।